আমার বাড়ি যদিবা চট্টগ্রাম, আসলে আমি তাকে ঢাকায় সপ্তাহখানেকের ছুটি ছিল না, কর্মব্যস্ত ছিলাম। আজকে ছুটির দিন, সেজন্য আমরা আজকে হাদির জনাব শহীদ উসমান হাদির কবর জিয়ারতে এসেছি। আমার পুরো পরিবারে আসছে। হাদির গুলিবিদ্ধ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমার পুরো পরিবার ট্রমাটাইজ। আমি শুদ্ধ, আমার পুরো পরিবার ট্রমাটাইজ। হাদিকে নিয়ে হাদির বিভিন্ন টিভি উপস্থাপনা, বিভিন্ন চ্যানেলের যে উপস্থাপনাগুলো দেখে আমরা এখনো বিমোহিত, এখনো ভাবতে পারছি না আমাদের প্রিয় শহীদ উসমান হাদি ভাইকে হত্যা করা হয়েছে। জি, আমি জানি একজন বিএনপির নেত্রীটা আমার একজন সিনিয়র মানের নেত্রী মনে হয়, কিন্তু তিনি কেন যেন কাউকে খুশি করার জন্য, পার্শ্ববর্তী দেশকে খুশি করার জন্য, পার্শ্ববর্তী দেশের যে লাজুক ব্যক্তি, পার্শ্ববর্তী দেশকে সন্তুষ্ট করে ক্ষমতায় আসার জন্য এরকম কোনো উক্তি তিনি করতে পারেন যে হাদি ভাইয়ের জানাজার মধ্যে লোক ভাড়া করে আনা হয়েছে। আমরা ওনার এই বক্তব্যকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করছি। এখানে জনগণ দেখেছে জনগণের ভালোবাসা, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে 15 থেকে 20 লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। আমরাও সেদিন উপস্থিত হয়েছিলাম। মানুষের যে আবেগ, স্পৃহা, হাদি ভাইয়ের প্রতি যে ভালোবাসা এবং তার প্রতি যে দোয়া, এই অনুভূতি থেকে লক্ষ লক্ষ মানুষ জানাজায় উপস্থিত হয়েছেন। এবং আমরা জানাজায় উপস্থিত হওয়ার পরে আজকে ছুটির দিনে আমরা আজকে কবর জিয়ারত করে এসেছি। আপনারা দেখেন এখানে শত শত মানুষ এখনো কবর জিয়ারতের জন্য উপস্থিত। মানুষ এখনো জানতে চায় হাদি ভাইকে কেন হত্যা করা হয়েছে। আমি বলি, হাদি ভাইকে কেন হত্যা করা হয়েছে এটা বোঝার জন্য খুব বেশি গবেষণা করার প্রয়োজন নয়। হাদি ভাই কথা বলেছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। হাদি ভাই কথা বলেছিলেন সাম্যের পক্ষে, ইনসাফের পক্ষে। আর হাদি ভাই একজন ছিলেন সামনের যে ইলেকশন হতে যাচ্ছে এটার একজন প্রার্থী ছিলেন। হাদি ভাইকে হত্যা করা হয়েছে। তিনি ছিলেন দেশপ্রেমিক, খাঁটি দেশপ্রেমিক। তিনি মুখে যা করতেন অন্তরে তাই লালন করতেন, আর সেজন্যই তাকে হত্যা করা হয়েছে। আমরা মনে করি হাদি ভাইকে হত্যা করার মাধ্যমে উসমান হাদি ভাইকে আদর্শকে হত্যা করা যাবে না। আজ হাদি ভাইকে হত্যা করা হয়েছে, কিন্তু শহীদ উসমানের যে মিশন, যে গোল, সেটা ধারণ করে আছে এদেশের লক্ষ লক্ষ যুবক, লক্ষ লক্ষ তরুণ। ইনশাল্লাহ হাদি ভাই যে কাজ, যে আদর্শ আমাদের মধ্যে রেখে গিয়েছেন, যেই মিশন এবং গোল আমাদের সামনে রেখে গিয়েছেন, সেই মিশনকে বাস্তবায়ন করার জন্য লক্ষ তরুণ, লক্ষ যুবক কাজ করবে। এখানে আসার পর আমার একটা জিনিস অনুভূত হয়েছে, হাদি ভাই জীবিত হাদি ভাইয়ের চেয়ে আজকে শহীদ হাদি ভাই লক্ষ কোটি গুণ শক্তিশালী। আর শুধু শহীদ হাদি ভাই নয়, শহীদ হাদি ভাইয়ের কবর শুদ্ধ মানুষের প্রেরণার উৎস হয়ে আছে। শহীদ হাদি ভাইয়ের কবরে যেন আমাদের জন্য প্রেরণা যোগাচ্ছে। এদেশের লক্ষ তরুণ এই হাদি ভাইয়ের কবর থেকে, শহীদ হাদি ভাই থেকে প্রেরণা নিয়ে ইনশাল্লাহ এদেশের ইনসাফ কায়েমের জন্য, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করবে। আরেকটা কথা তিনি কথা বলেছেন, ভারতীয় আধিপত্যবাদীরা এদেশে যে বয়ান নির্মাণ করে শব্দের মারে পেছে, শব্দের জালে যেভাবে এদেশের ইসলাম পন্থীদের উপর বেইনসাফ করা হয়, তিনি এগুলো ভালোভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করেছিলেন। আমরা আশা করি হাদির অসমাপ্ত কাজ এদেশের লক্ষ তরুণ এগিয়ে নিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।